দেখো কোথায় চলে এসেছে। চল চল বাড়িতে চল, চল চল চল। একাই একাই কত দূরে এসেছে। চল। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলিতে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে হচ্ছে দুপুর 12:30। তো এখন থেকে ব্লগটা আমি শুরু করলাম। দেখো সকালে রান্না বাড়া খাওয়া দাওয়া করলাম। রান্না করেছি হচ্ছে নীলকচু আর আলু মাছ দিয়ে, আর করেছি পুঁই শাকের বড়া। তো ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করেছি। তার আগে মা চা খেয়ে, মা সকালবেলা উঠে স্নান করে চা করে খেয়ে দাদু বাড়িতে চলে গেছে। বাঁশ নিয়ে আসবে, দাদু বাড়ি থেকে বাঁশ লাগে আমাদের, সেজন্যই আর কি। তো বাঁশ আনতে চলে গেছে। তারপরে আমি রান্নাটা করলাম, ওই মাছের ঝোল আর হচ্ছে পুঁই শাকের পাতা দিয়ে বড়া আর ভাত। খাওয়া দাওয়া করে অনেকক্ষণই হলো কাকিদের বাড়িতে গেছিলাম, গল্প সল্প করলাম। তারপরে আবার এসে বাবানকে স্নান করিয়ে দিয়ে ঘুমও পাড়িয়ে দিলাম। এই যে তারই মধ্যে চলে গেছে। চল চল। তো ছাগলটাকে বাড়িতে নিয়ে আসলাম। চলো চলো। বাবান আবার ঘুমিয়ে আছে একাই ঘরে, বাবা বাগানে আছে বসে। বাবাই দেখতেছিল ছাগল গরু। তো আমি ওদিকে গেলাম, বলল যে দেখ তো ছাগলটা কই গেল, এখনই দেখলাম। তো চলে গেছে ওদিক দিয়ে। তো বাড়িতে নিয়ে আসলাম, থাক এখন। আর এই পাশের দরজাটা বন্ধ, ভিতর থেকে বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে ওই পাশ দিয়ে বেরিয়ে গেছি, পিছন দিয়ে। নাহলে আবার বাবান কি করে, ঘুমে যদি ওকে একা রেখে যাই, উঠে আবার বাইরের দিকে আসা শুরু করে এরকম। তো সেজন্য আর ওকে এই দরজাটা বন্ধ করে দিয়েছি। এই পাশে আমরা তো উঠে, এই দরজাটা খোলা আছে, এই যে যদি উঠেও এই পাশে চলে আসবে, কোনো ব্যাপার না, আমরা তো আছি, সেজন্যই। আর এই যে বাবা এই গাছটা কেটে এই যে এখানে রেখে দিয়েছে। এটা একটা জঙ্গলের গাছ। এই যে আর একটা ছাগল এখানে। আর এই যে তিল ছড়িয়ে দিয়েছে না, এই যে তিলগুলো গজিয়ে গেছে, দেখো কত সুন্দর। আর জমিনে অতটা গজায়নি, কারণ যেদিন থেকেই তিল ছড়িয়ে দিয়েছে সেদিন থেকেই যা বৃষ্টিতে মনে হয় তিলের বীজগুলো পচে গেছে, সেজন্যই। আর যেগুলো উপরে ছিটিয়ে দিয়েছে ওগুলো আবার বেশ সুন্দর করে গজিয়েছে। এই যে দেখো। তো এখনও সকালে খাওয়া দাওয়ার বাসন কোসনগুলো মাজিনি, বাবান খুব ঝামেলা করতেছিল, সেজন্যই। তো ওই দেখো বারান্দায় দেখা যাচ্ছে হয়তো, ওই যে বারান্দায় এখনও আছে। তো বাবানকে ঘুম পাড়িয়ে রেখে ঝাড়ু দিলাম, অমনি কারেন্টটা চলে গেল। তো ভাবলাম যে কারেন্টটা আসুক আগে, তারপরে বাসন কোসনগুলো মেজে নেব, মেজে একবারই স্নান করে নেব। তো কারেন্ট আসুক, দেখি কতক্ষণে আসে। তো চলো পরে দেখা হচ্ছে। তো দেখো বাগানে বসে থাকতে থাকতে কাকিদের মোটরের আওয়াজ পেলাম যে কারেন্ট এসে গেছে। এই যে দেখো কারেন্ট এসে গেছে, আর বাবান ঘুমিয়ে গেছে, ওকে স্নানও করিয়ে দিয়েছি। তো চলো এখন ফোনটা রেখে বাসন কোসনগুলো মেজে নিয়ে আসি। তো আমি কাজের ভিডিও বর্তমান দেখাতেই পাচ্ছি না, একা একা কি করে দেখাবো, তো সেটাই আর কি বুঝে উঠতে পারছি না। মনে হচ্ছে একটা সেলফি স্টিক বা তাড়াতাড়ির মধ্যে নিতেই হবে। তো তাহলেই তোমাদেরকে সাথে ভালো ভালো ব্লগ শেয়ার করতে পারবো। তো ভাবতেছি তুই একে নিয়ে আসবো, অনেকবার বলেছি যে নিয়ে আসবো, কিন্তু একটাই সমস্যা, জানো, নাজিরহাটে পাওয়া যায় না। মনে হচ্ছে অনলাইনেই অর্ডার করতে হবে। তো অনলাইনে অর্ডার করলে এখন কীরকম আসে জানি না। তো অর্ডার করেই দেখবো, পরে তো রিটার্ন করা যাবেই। তো সেটাই আর কি, আজকেই অর্ডার করব একটা অনলাইনে। তো চলো পরে দেখা হচ্ছে। না হলে তোমাদেরকে কিচ্ছুটি কাজ দেখাতে পাচ্ছি না। আর কি রিভানের বাবা থাকলে তাও করে দেয়। আর যদি আমি এখন বাসন মাজতে যাই, তো মোবাইলটা নিচে রেখে তারপরে যেতে হবে ক্যামেরা করতে। তো ভালো একটা হয় না ভিডিও, শুধু আমার পায়েই দেখা যাবে, তো সেজন্য। তো চলো পরে দেখা হচ্ছে। আর বাসন কোসনগুলো মেজে নিয়ে এসে স্নান করে আজকে অনলাইনে একটা সেলফি স্টিক অর্ডার দিবই। তো চলো, কারণ ওই ছাগল যে বেচেছিলাম সেই পয়সাটা 2000 টাকা তো দিয়েছি, 2500 টাকা বেচেছি এই ছাগল দুটো, আর 500 টাকা আছে। ওই 500 টাকায় দেখি যদি হয়
তো অর্ডার দেবো। তো চলো পরে দেখা যাচ্ছে। তো বাবানকে স্নান করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি কি করেছি, ঘরের মাকড়সার জালগুলো ঝেড়ে বাসন কোসন মেজে তারপরে স্নান করে নিয়েছি। অমনি বাবান উঠে পড়লো। তো এদিকে বাবান উঠে পড়লো, তো স্কুলের ভাত হয়েছে, সেখানে দিদি একটা রান্না করলো ডিম দিয়ে আজকে। তো ডিম দিয়ে বাবানকে ওখানে একটু খাওয়ালাম ভাত, একটুখানি খেলো, ডিমের শুধু কুসুমটা দিয়ে একটুখানি খেয়েছে। বাবা সাতাশি সাতাশি। তো ডিমের কুসুমটা দিয়ে বাবানকে একটু খাওয়ালাম। ও মা, গায়ের কি অবস্থা করে ফেললো। তারপরে আবার স্নান করিয়ে দিলাম বাবানকে। বাবা আসো আসো, কোলে নেই। এই দেখো খেলতেছে, কোলে আসবে না। ওই যে বাবা ওখানে চাষ সাচ্ছে, মানে তিলগুলো না ভালো করে গজায়নি, এর আগে বললামই তো। তো সেই জন্যই আর কি আবার তিল ধুইয়ে দিবে, মানে ছড়িয়ে দিবে। তো সেই জন্যই আবার একটু ওই যে হাতের ওগুলোকে কি বলে যেন জানি না, মানে হাতচিনি টাইপের লোহার, ওগুলো দিয়ে আবার খুঁড়ে খুঁড়ে দিচ্ছে মাটিটা, চাষ করতেছে। এবার আর ইয়ে দিয়ে চাষ করবে না, আর এই জমিটা আর চাষ করবে না, এই জলগুলো শুকিয়ে যাবে তারপরে আর কি তিলটা বোয়াবে। তো আমি এখনও খাইনি, তো বাবাও স্নান করেনি, আর মা তো এখনও আসেনি। তো এবারে আমি বাবাকে বললাম, তো বাবা বললো তুই খা, আমি পরে খাবো। তো চলো আমি গিয়ে খাই, বাবা পরে খাবে, পরে দেখা যাবে। এই যে বাবার ফোন, মানে হচ্ছে আমার আগের ফোনটা OnePlus, এটা এখন বাবাকে দিয়ে দিয়েছি, বাবা চালাচ্ছে। তো চলো বাড়িতে বাবানকে নিয়ে গিয়ে একটু আগে খাওয়া দাওয়াটা করে নেই, তারপরে দেখা হচ্ছে। বাবা কি করতেছো তুমি? আসো আসো আসো, পিঁপড়ে কামড় দিবি, পিঁপড়ে পিঁপড়ে আছে বাবা, পিঁপড়ে আছে, আসো 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 আসো, কোলে নেই তোমাকে, আসো 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 আসো। কি করো তুমি? হ্যাঁ, আমি বাড়ি চলে যাই, তুমি একাই থাকো এখানে। হ্যাঁ কেন? চলো বাবা চলো, বাড়িতে যাই। যাবে না? হ্যাঁ, এই যে বাবা ওরকম করতেছে না, সেজন্য ও একটা এই যে হাতে নুড়ি নিয়ে ওরকম করতেছে। বাবা বাবানকে আবার সাজুগুজু করিয়ে দিলাম, এই যে পরে খাওয়া দাওয়া করে স্নান করিয়ে এই যে দেখো কাজলের ফোঁটা দিয়ে দিয়েছি, আবার পাউডার লাগিয়ে দিয়েছি। বাবা বাবা এই দেখো গেঞ্জিটা ভিজা, তোমার জল খেলে গেঞ্জি ভিজে গেছে। চলো গেঞ্জিটা খুলে দেই তোমার, আসো আসো, ভিজে গেছে তো বাবা, এই যে গেঞ্জিটা ভিজা ভিজা ভিজা, আসো 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 আসো, গেঞ্জি খুলে দেই, আসো আসো আসো, খুলে দেই, জামা খুলে দেই। বাবা আসবে না, কিছুতেই আসবে না। তো বন্ধুরা দেখো এখানে গোলাপিটা মানে গোলা রুটি করব, সেজন্য এখানে আটা গুলিয়ে নিয়েছি, মানে ভাত ছিল, আর এখানে আছে বাবার জন্য ভাত এখন শুধু। তো ভাত ছিল দুই মা আর বাবার জন্য। কি হয়েছে, ওই যে দিদিটা স্কুলে রান্না করলো, ওই দিদিটা আবার খায় না পোলট্রির ডিম, আর ওই দিদিটা থাকে মেয়ের বাড়িতে, হচ্ছে কি বলে নাজিরাট থেকে একটু, বাজার থেকে আমাদের বাড়ি যত দূর, নাজিরাট বাজার থেকে আবার ওই পাশে অত দূর। তো ওই দিদিটা আবার পোলট্রির ডিম খায় না, তো সেজন্য মানে স্কুলে পোলট্রির ডিম রান্না হয়, সেজন্য ওই দিদিটা স্কুলেও ভাত খায়নি। আর সকালে মা চা করেছিল যখন, ওই দিদিটাকে দিয়েছিল, চা খেয়েছে শুধু আমাদের বাড়িতে। তো তারপরে নাকি আর কিচ্ছু খায়নি। তো মা তো চলে গেছে, আর আমিও জানি না যে কিছু খায়নি। এখন ও বাড়ি যেতে বের হয়েছে, তো আমাকে বলল যে বোন বাড়ি যাই, দেখিস বাড়িটা। আমি বললাম কি খাইছিস? বললো কিছু খাইনি, সারাদিন কিচ্ছু খাইনি, শুধু ওই যে সকালে তোদের বাড়িতে চা খাইলাম সেটাই। তো কোথাও খায়নি শুনে আমি ভাবলাম যে কোথাও খায়নি, তো আমার ভাগের যে ভাতটা ছিল সেটাই দিদিটাকে দিয়ে দিলাম। তো ওই যে খেয়ে, ওই যে ওখানে বাসনটা দেখো এখনও আছে, বাসনটা এখনও ধুইনি, ওখানে খেয়ে চলে গেল, হচ্ছে আবার মেয়ের বাড়িতে চলে গেল। তো ভীষণ খারাপ লাগতেছে। বললাম যে আগে বলতি যে আমাকে, যে আমি সারাদিন খাইনি, মানে বয়সও হয়ে গেছে দিদিটার একদম, যে আর বিধবা, মেয়ের বাড়িতে থাকে, মানে হচ্ছে স্বামী মারা, আমাদের বাড়ির পিছনের বাড়িটাই ওদের বাড়ি, স্বামী মারা যাওয়ার পরে মেয়ের বাড়িতে চলে যায়, ওখানেই থাকে। কিন্তু সেলফ হেল্প গ্রুপের যেহেতু রান্না করে, তো ওই যে সপ্তাহে সপ্তাহে এসে রান্নাটা করে রেখে আবার চলে যায়, এই আর কি। ওনার মেয়েও আসে রান্না করতে মাঝে মাঝে, তো এইবার উনি এসেছেন আর কি, আসতেও মন চায় এদিকে ঘুরতে, সেজন্যই।
তো ওই জন্য বললাম যে আগে বলতে আমাকে যে আমি খাইনি। বললো কেমন লাগে চেয়ে খাওয়া, আর চোখেও দেখে একটু কম আর কি, মানে চলাফেরা এমনি করতে পারে, এতটাও বয়স হয়নি, কিন্তু চোখে কম দেখে, আর সেজন্য আর কি একদম বুড়ি বুড়ি হয়ে গেছে। তারপরে যে খাওয়া দাওয়া করে টোটোতে করে, এই যে মানে এখনও যায়নি, বাইরেই আছে, টোটোর জন্য অপেক্ষা করতেছে। তো দিদিটাকে ভাত দিয়ে দিলাম এখন, ওই সেই জন্য আমার জন্য এই যে গোলা রুটি বানাচ্ছি। তো চলো, একটা বানালাম, এই যে ভেঙে গেছে, তো বাকি কয়েকটাও তো দেখো এখানে গোলা রুটি আমি ভেজে নিলাম, এই যে এখানে আমার জন্য নিয়েছি, বাবা যদি আবার রুটি খায় তো সেজন্য এখানে রেখে দিয়েছি। আর যে বড়া, ভাত আর মাছের ঝোল করেছি, আর যে নীলকচু আর আলু দিয়ে মাছের ঝোল করেছি, এইটুকুই আছে, বাবা যদি খায়। তো সেজন্য দুইটা গোলা রুটিও রেখে দিলাম, দুইটা না কয়টা রেখেছি, হ্যাঁ দুইটা রেখে দিয়েছি। আর এখানে আমি শুকনো লঙ্কা ভেজে নিলাম, কাঁচা পেঁয়াজ, একটু তেল আর একটা মাছ ভাজা নিয়ে নিলাম, শক্ত করে ভাজা। তো এটা এখন পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে এই যে গোলা রুটি দিয়ে খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নেই, তারপরে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে রাত 9টা। তো বাবানকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে ভাত বসিয়ে দিলাম। এদিকে দেখো এই যে ভাত বসিয়ে দিলাম, এখানে ভাত বসিয়ে দিয়েছি হচ্ছে আলু সেদ্ধ, কচু সেদ্ধ আর ভাত, আর শুকোতে একটু ভাজা করব, এগুলো দিয়ে রাত্রিবেলাটা খেয়ে নেব। আর মা এখনও আসেনি, আর বাবানকে ঘুম পাড়িয়ে দিলাম মানে হচ্ছে বাবান বিকেলবেলায় ঘুমিয়ে পড়েছিল, তো উঠে কান্না করতেছিল, মনে হচ্ছে খিদে লেগেছে। তো চা করলাম, মানে সন্ধেবেলা চা মুড়ি করলাম, তো মুড়ি চানা দিয়ে মেখেছি, খেয়ে আবার ঘুমিয়ে পড়লো বাবান, একটু দুধ খেয়ে ঘুমিয়ে পড়লো। তো সেই ঘুম পাড়িয়ে দিয়ে এই যে ভাত বসিয়ে দিলাম। তো আর হচ্ছে কি ওই 3:30টার দিকে ওই যে বৃষ্টি নেমেছে, থামার কোনো নাম নেই, আর তখনই কারেন্টও চলে গেছিলো, কারেন্টও আর মানে আসার কোনো নাম নেই। তো এই যে বৃষ্টি থামলো হচ্ছে মনে 7টার দিকে, মনে হচ্ছে 6:30 কি 7টার দিকে এরকম টাইমে আর কি বৃষ্টিটা ছাড়লো। আর ওরকম বৃষ্টি ছাড়লো, ওই তার একটু আগে বৃষ্টির মধ্যেই কারেন্ট চলে এসেছে। তো কারেন্ট যখনই এসেছে ভিজে ভিজে গিয়ে এই যে দুপুরবেলা খাওয়ার বাসন কোসনগুলো তো মাজিনি, ভিজে গিয়ে বাসন কোসনগুলো মেজে জল টল ভরিয়ে নিয়ে আসলাম। তারপরে এসে এই যে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে নিয়ে তারপরে আবার এই যে বৃষ্টিও থেমে গেল, তারপর কারেন্ট চলে, মানে বৃষ্টি থেমে গেল যাওয়াতে আবার কারেন্ট চলে যায়। তো তারপরে কারেন্ট চলে যাওয়াতে একটু বসে থেকে তারপরে কারেন্ট যখন এসেছে তখন চা করলাম আর ওই মুড়ি মাখলাম। এই যে চায়ের বাসন কোসনগুলো এখনও এখানে আছে, দেখো এই যে চায়ের বাসন কোসনগুলো, চা মুড়ি খেয়েছি এখানে। তো বেশি একটা খিদেও নেই, চা মুড়ি খেলাম যেহেতু এই 7টা কি 7:30টার দিকে, সেজন্য অল্প করেই সেদ্ধ ভাত বসিয়ে দিলাম। আর মা এখনও আসেনি, কারণ হচ্ছে বাঁশ কাটতে হবে কামলা নিয়ে। তো কামলা আজকে নাকি পাইনি, কামলা খোঁজাখুঁজি করেছিল, কামলা পায়নি, সেজন্য আজকে বাঁশ কাটাও হয়নি। তো আবার বাড়িতে আসবে, আবার কবে যাবে, কবে কামলা নেবে, সেজন্য দিদা বলল যে আজকে থেকে যা, কালকে কামলা মেকআপ করে বাঁশ কেটে একবারে বাঁশ ধরে বাড়িতে যাবি। তো সেজন্য আর কি থেকে গেছে। আর আজকে এই যে বৃষ্টির জন্য এরকম কারেন্টও নেই, একটু ঘুমোতেও পারিনি, যা গরম বৃষ্টি, তবুও গরম টিকটিক টিকটিক। তো বাবান এই একটু একটু বৃষ্টি থামছিল, তখন আবার বাবানকে নিয়ে রাস্তায় গেছিলাম ছাতা মাথায় দিয়ে, ওখানে অনেকক্ষণ বিকেলবেলা গল্প টল্প করেছি। তারপরে এসে ওই যে বাবানকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপর আবার উঠলো, তারপরে কথা তো তোমাদেরকে বললামই। আর মাথাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করতেছে, সেই জন্য একটু নবরত্ন তেল দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে বসিয়ে দিলাম মাথায়। তো চলো রান্নাটা সেরে নেই। তো এখানে দেখো ভাতটা নামিয়ে আমি মার ভেজে নিয়েছি, আর এখানে একটু শুকোতে ভাজা করলাম, আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে এই যে কচু আর আলু সেদ্ধটা মাখবো। তো চলো মেখে নিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেব। তো খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটি এখানেই আমি শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।